হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কুশল আর আপনারা দেখছেন বং কুশল চ্যানেল। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যরকম পার্ট সম্পর্কে আলোচনা করব। বেসিক্যালি যার সাথে ডিজিটাল টেকনিক্যাল কোনো ব্যাপারে কোনো রিলেশন নেই, বাট স্টিল রিলেশন না থাকা সত্ত্বেও একটা বিশাল পরিমাণে রিলেশন আছে। আবার যেটা আমরা বলছি সেটা হচ্ছে গোল সেটিং। আমাদের যে কোনো ডিজিটাল মার্কেটার, নট অনলি ডিজিটাল মার্কেটার, যে কোনো প্রফেশনাল লোককে, সে বিজনেস করুক, চাকরি করুক বা নিজে সেলফ এমপ্লয়েড ক্যাটাগরি হোক না কেন, গোল সেটিং করাটা খুব দরকার। আর এই গোল সেটিং করতে গিয়ে অনেকেই ঠিকঠাক গোল সেট করতে পারে না, যার জন্য আলটিমেটলি একটা সার্টেন টাইম পর তারা সাফার করে। অনেকে তো গোল সেট করেও ফেলে, বাট সেটাকে ঠিকঠাক ট্র্যাক করতে পারে না। বেসিক্যালি দেখুন, গোল একটা এমন জিনিস যেটা আপনাকে একটা ডাইরেকশনে নিয়ে যাবে। ধরুন একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার বাড়ি হচ্ছে কলকাতায়। আমি আপনাকে বললাম, আমি আপনাকে কোশ্চেন করছি, কলকাতার থেকে যেতে কতক্ষণ লাগবে? কি অ্যান্সার দেবেন আপনি? প্রথম কোশ্চেন হচ্ছে আপনারা করবেন, দাদা আপনি কি কিছু খেয়ে কথাটা বলছেন? মানে কলকাতা থেকে যেতে কতক্ষণ লাগবে মানে? না, আমি এখানে কোনো পার্টিকুলার জায়গার নাম মেনশন করিনি। জায়গার নাম যদি আমি মেনশন করতাম তাহলে তো আপনার সেই গোল সেট হয়ে গেল ব্যাপারটা। মানে আমি যদি আপনাকে এটা জিজ্ঞেস করি যে কলকাতা থেকে যেতে কতক্ষণ লাগবে, কোনো এটার অ্যান্সার হয় না। ঠিক সেমভাবে আমি যদি আরেকটা আপনাকে কোশ্চেন করি যে কলকাতা থেকে দিল্লি যেতে কতক্ষণ লাগবে, তখন কিন্তু আপনি একটা অ্যান্সার দিতে পারবেন। বলতে হ্যাঁ, বিভিন্ন অ্যান্সার হতে পারে। কেউ বলতে পারে আমি হেঁটে গেলে এতদিন লাগতে পারে, কেউ বলতে পারে আমি ট্রেনে গেলে এতটা টাইম লাগতে পারে, কেউ বলতে পারে আমি প্লেনে গেলে এতটা টাইম লাগতে পারে। যার যেরকম এক্সপিরিয়েন্স, যেটা মানে যার যেরকম ভেহিকেলে গেলে যেরকম টাইম লাগতে পারে, সেই অ্যান্সারটা আপনারা দিতে পারবেন। তো বেসিক্যালি এটা একটা প্রিন্সিপাল যে আপনি যদি গোল সেট না করেন, আপনার অবস্থাটা ওই কোশ্চেনটার মতোই হয়ে যাবে। আপনার কাছে কোনো ডাইরেকশন নেই, আপনি কোথা থেকে কোথায় পৌঁছাতে চান সেটার কোনো পার্টিকুলার ওয়ে আপনার কাছে নেই। আবার ধরুন কলকাতা থেকে দিল্লি একদম স্ট্রেট ওয়েতেও যাওয়া যায় কোনো একটা রাস্তা ধরে। আবার দেখবেন অনেক বিভিন্ন শহরের উপর দিয়ে ঘুরে ঘুরেও যাওয়া যায়। বেসিক্যালি কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য অসংখ্য রুট আমি বের করে দিতে পারবো। তো এবার ব্যাপার হচ্ছে আপনাকে কোনো একটা রুট, কোনো একটা ভেহিকেল, কোনো একটা এরকম পার্টিকুলার কিছু প্যারামিটারও থাকে যেগুলোর উপর ডিপেন্ড করে আমরা সেই অ্যান্সারটা দিতে পারি, আমরা সেই ডিরেকশনে চলতে পারি। আদারওয়াইজ কিন্তু কোশ্চেনটার কোনো ভ্যালু থাকে না। তো সেমভাবে লাইফে যদি আপনাদের কোনো গোল না থাকে, আপনি নট অনলি ডিজিটাল মার্কেটিং, যে কোনো প্রফেশনে কিন্তু একটা বড় গোল খেয়ে যাবেন। উইদাউট এ গোল ইউ উইল গেট আ বিগ গোল, মানে বিগ জিরো। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ঘটনা আমি জাস্ট রিলেট করলাম আপনাকে একটা কোয়েশ্চেনের দ্বারা। এরকম আরও কিছু কোয়েশ্চেন্স করা যেতেই পারে, বাট আমি সেই ধরনের কোয়েশ্চেনে যাচ্ছি না। আমি চলে আসছি হচ্ছে গোলটা কীরকমভাবে আপনি সেট করবেন, সেই মেন পয়েন্টটাতে আমি ঢুকে যাচ্ছি। দেখুন, ফার্স্ট অফ অল গোলটা স্মার্টলি আপনাকে চুজ করতে হবে। গোল চুজ কে করবে? অবশ্যই আপনি নিজের গোলটা নিজে চুজ করবেন। এবার আপনি বলতে পারেন আমি তো দাদা জব করি, আমার কোম্পানি থেকে একটা গোল দিয়ে দেওয়া হয়। যদি গোল সেটা দিয়ে দেওয়া হয় তাহলে আপনাকে সেই গোলটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ সেখানে আমার কিছু বলার নেই। বাট নর্মালি আমরা যারা এন্টারপ্রেনার্সরা কাজ করি বিভিন্ন ফিল্ডে হতে পারে, আমাদের গোলটা আমাদেরকেই সেট করতে হবে। এবং গোল সেট করাটাও কিন্তু একটা বিশাল বড় আর্ট এবং বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। গোল অবভিয়াসলি স্মার্ট হওয়া দরকার। এই স্মার্ট সম্পর্কে আমি আপনাদের একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি কিভাবে আপনি স্মার্ট গোল চুজ করবেন। এই স্মার্ট ওয়ার্ডটার মধ্যে একটা কিন্তু অপশন বলা আছে, কিরকম? SMART। এই যে স্মার্ট ওয়ার্ডটা আছে SMART, আমি এই প্রত্যেকটা লেটারকে আমি একটা করে শব্দতে কনভার্ট করছি এবং সেটাই আপনার গোল সেটিং এর জন্য একটা বিশাল বড় হেল্প করবে। প্রথমে হচ্ছে এস ফর স্পেসিফিক। আপনাকে একটা স্পেসিফিক গোল চুজ করতে হবে। আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিই, তারপরে একটা এক্সাম্পল দেবো, তারপরে আমি ডিটেলসে ঢুকছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল। এরপর হচ্ছে আর ফর রিয়েলিস্টিক, অ্যান্ড টি ফর টাইম বাউন্ডেড। এটা হচ্ছে একটা গোল। এবার বিভিন্নজন বিভিন্ন কাজের সোর্সে বিভিন্ন রকম গোল সেট করবে। আমি জাস্ট একটা সিম্পল, ধরুন আমি একটা পার্সোনাল গোল চুজ করছি, তাহলে আমি এই এক্সাম্পলটা পার্সোনাল গোল একটা এক্সাম্পল দিয়ে আপনাকে আমি স্মার্ট কনসেপ্ট আপনাকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? ধরুন এক্সাম্পল, আমি একটা গাড়ি কিনতে চাই। আজকের থেকে 3 বছরের মধ্যে আমি একটা কার কিনতে চাই, বা ধরে নিই আমি একটা ভালো বাইক কিনতে চাই আজকের থেকে 2 বছরের মধ্যে। ধরে নিই সেই বাইকটার নাম হিমালয়ান রয়্যাল এনফিল্ড একটা আছে, যেটা বিভিন্ন রকম পাহাড় ঠাড়ে নিয়ে যাওয়া যায়।
যথেষ্ট ভালো একটা বাইক, হিমালয়ান। তো এই হিমালয়ান বাইকটা আমি কিনতে চাই। এবার এটাকে আমি স্মার্ট সেই কনসেপ্টের সাথে কি করে ইন্ট্রোডিউস করব। ফার্স্ট অফ অল, প্রথমে বলেছিলাম এস ফর স্পেসিফিক। আমি যেমন আপনাদেরকে স্পেসিফিক নাম বলে দিলাম হিমালয়ান। হিমালয়ানটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একটা ভার্সন হিমালয়ান, সেটা হচ্ছে স্পেসিফিক হয়ে গেল। এরপর আসছে হচ্ছে আমি SM, মেজারেবল। দেখুন, প্রত্যেকটা জিনিসকে আমাদের আলটিমেটলি টাকাতেই মেজার করতে হয়। আমি বাইক কিনতে চাই, আমি কার কিনতে চাই, আমি বাড়ি বানাতে চাই, হোয়াট এভার, আলটিমেটলি আমাকে মেজারটা কিন্তু সেই টাকাতেই আনতে হয়। তো হিমালয়ের দাম অ্যারাউন্ড 2.5 লাখের কাছাকাছি, সব মিলে যদি আমি ধরি 2.5 লাখের কাছাকাছি। তো এটা হচ্ছে মেজারেবল, আমি মেজার করছি, এবং মেজারটা করছি কিন্তু আমার টাকায়, যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, INR বা ইন্ডিয়ান ন্যাশনাল রুপিতে আমি মেজার করছি। এরপর আসা হচ্ছে অ্যাচিভেবল, A ফর অ্যাচিভেবল। হ্যাঁ, হিমালয়ান অ্যাচিভ করা যেতে পারে। অ্যাচিভেবল বলতে যাচ্ছি আমি এই কারণে, যেন অনেকেই যদি মনে করেন যে জিনিসটা কোনোদিনও সে অ্যাচিভ করতেই পারবেন না, সেরকম গোলকে না ঢোকানোই ভালো। আর ফর রিয়েলিস্টিক, আবার সে একই জিনিস, রিয়েলিস্টিক হতে হবে আপনাকে। আমি আজকে ধরুন যে কন্ডিশনে আছি, আমি যদি ভাবি আমি 10টা ল্যাম্বরগিনি কিনবো, এটা আমার জন্য রিয়েলিস্টিক নয়। অথবা একটু অন্যরকম ভাবি, আমি মঙ্গল গ্রহে একটা বাড়ি বানাবো। যদিও শুনতে পাচ্ছি ইন ফিউচারে হয়তো মঙ্গল গ্রহ বা চাঁদে জমি কেনা যেতে পারে, এটা শোনা যাচ্ছে, বাট টিল টুডে আমাদের মতো মানুষের পক্ষে, মিডিওকার মানুষের পক্ষে কিন্তু সেটা একটা অলিক চিন্তা। তো আমি এই ধরনের ব্যাপারগুলোকে বলছি অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিকের মধ্যে যেন আপনার গোলটা থাকে। আর লাস্ট ছিল হচ্ছে টাইম বাউন্ডেড। আমি সেই বলেছিলাম না 2 বছরের মধ্যে কিনতে চাই বা 1 বছরের মধ্যে কিনতে চাই। এই টাইম বাউন্ডেশনটা দেওয়া খুব দরকার। এই কেনই টাইম বাউন্ডেশন দেওয়া, আপনি হয়তো আজকের থেকে সেট করলেন আপনি হিমালয়ান কিনবেন বা কোনো একটা গাড়ি কিনবেন, কিন্তু আপনার টাইমটা আলটিমেটলি অনেক দূরে চলে গেল, মানে আপনার কোনো পার্টিকুলার টাইম নেই, আপনি সেট করলেন না, তাহলে দাদা আমি সত্যি কথা বলছি 5 বছর বা 10 বছর আপনি কিনতে পারবেন না, কারণ আপনার তো সেই ডাইরেকশনটাই থাকবে না। আজকের থেকে 2 বছরের মধ্যে আমাকে 2.5 লাখ টাকা জোগাড় করতে গেলে, মানে জাস্ট এই পারপাসে একটা গাড়ি কিনবো, এটা আমার একটা বলতে পারেন নেসেসিটি নয়, এটা লাক্সারি। নেসেসিটি যদি খুব হয় সেক্ষেত্রে আমি একটা ছোটোখাটো বাইক কিনতে পারি, সেটা আমার নেসেসিটি। বাট হিমালয়ান কেনাটা এটা স্পেশালি ট্যুরিং পারপাস, ট্যুরিং বাইক বলা হয় এটাকে, বা ট্রাভেলিং বাইক, মানে এটা একটা লাক্সারির মধ্যেই পড়ে যাচ্ছে। তো এই লাক্সারি জিনিসটা কিনতে গেলে সেটার জন্য আমাকে 2.5 লাখ টাকা জোগাড় করতে হবে বা 2.5 লাখ টাকা খরচা করতে হবে, সেটার জন্য কিন্তু আমাকে একটা টাইম বাউন্ডেশন রাখাটা খুব দরকার। সেটা যদি আমার মনে হয় আমার প্রেজেন্ট সিনারিও ওয়াইজ আমায় 6 মাস পরে কিনতে পারবো, সেটা আমার রিয়েলিস্টিক হতে পারে। আবার যদি মনে হয় না আমি এতটা এখনই সেভ করতে পারছি না এই পারপাসে, বা রাখতে পারছি না এই পারপাসে, সেক্ষেত্রে আমার টাইম লাগছে 2 বছর, সেটা হতে পারে। যেটা টাইম বাউন্ডেড, আপনাকে একদম মেজার করে টাইম বাউন্ডেড হতে হবে। দেখুন আমি প্রথমে বলছি স্পেসিফিকে আরও স্পেসিফিকেশন নেওয়া যায়, পার্টিকুলার কোন কালারের। হিমালয়ানে এখন 2 রকম ইঞ্জিন পাওয়া যাচ্ছে, 2 রকম সিসি পাওয়া যাচ্ছে, একটা সম্ভবত 410 কি 11, আর একটা বোধ 450। তো আপনি এটাকেও স্পেসিফিক করতে পারেন যে আপনি কোনটা কিনতে চান। কোম্পানি রয়্যাল এনফিল্ড হয়ে গেল, তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে স্পেসিফিক। তো এটা আমি একটা আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে গোল সেটিং একটা ফর্মুলা। আপনাকে গোলটা স্মার্ট হতে হবে, এবং স্মার্টের মধ্যে যে আলাদা আলাদা 5টা পয়েন্ট বললাম, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এবং টাইম বাউন্ডেড, এইভাবে আপনারা গোল সেট করতে পারেন। এবার আসি, এটা তো গেল পার্সোনাল গোল। এরপর আসে হচ্ছে প্রফেশনাল গোল। সেটা নর্মালি যদি আমি কোনো একটা জায়গায় জব করি, সেক্ষেত্রে আমার ম্যানেজার বা তার উপরেও যদি কেউ থাকে বা বিজনেস ওনার, তারা আমাদের গোলটা অলরেডি সেট করে দেয়। আমরা চেষ্টা করি যতটা সম্ভব তার কাছাকাছি পৌঁছানোর। যদি আমি নিজে একজন বিজনেস ওনার হয়ে থাকি বা নিজে একটা ম্যানেজমেন্ট ফিল্ডে থাকি, যেখানে আমাকে আমার আন্ডারে যারা কাজ করছে তাদের জন্য গোল সেট করে দিতে হবে, সেটাও আমাকে ডিপেন্ড করছে। আমার যদি আপার লেভেল কিছু থাকে, আমার উপর একটা পার্টিকুলার টার্গেটের লিমিট দিয়ে দেয়, সেই লিমিট অনুযায়ী আমার যতজন স্টাফ আছে তাদের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া তাদের অ্যাবিলিটি অনুযায়ী, সেটাও কিন্তু করতে হয়। তো এইভাবে আপনাকে গোল সেট করতে হবে। যদি গোলটা আপনি সেট করতে না পারেন যে কোনো ফিল্ডে, যে কোনো প্রফেশনে, তাহলে কিন্তু আলটিমেটলি একটা টাইম পরে আপনি ডাইরেকশনলেস হয়ে যাবেন, এবং আপনি যে কাজটা করবেন জাস্ট ফর সার্ভাইভাল, এটার থেকে আপনি একটা হিউজ ফিউচার, একটা মানে ড্রিম ফিউচার যেটাকে আমরা বলে থাকি, সেই জিনিসটা কিন্তু আশা না করাই ভালো। তো বন্ধুরা, আজকে ভিডিও আর বড় করছি না। আপনাদের কয়েকটা অ্যাডিশনাল ইনফরমেশন যদি লাগে, আপনি কিভাবে এই জিনিসগুলো করবেন, কিভাবে আপনি আপনার গোলটা তৈরি করার সময় ক্ল্যারিটি, মানে পরিষ্কার থাকতে হবে আপনাকে পুরো ব্যাপারটা সম্পর্কে, এবং যেটা বলছি একটা পজিটিভ এনভায়রনমেন্টে আপনি গোলটা সেট করবেন। এরকম যদি আরও কিছু ইনফরমেশন লাগে, আপনি আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি ভিডিও আপলোডের কিছুক্ষণের মধ্যে আমি ইনস্টাগ্রামে এরকম কিছু ইমেজেস দিয়ে দেবো, যেখান থেকে আপনি গোল সেট করার সম্পর্কে আরও কিছু ক্ল্যারিটি পেয়ে যাবেন। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়েও দিচ্ছি, বা অ্যাবাউটে চলে গেলো সেখান থেকেও পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।